নবম জাতীয় বেতন কাঠামো 2025 প্রকাশ। সর্বনিম্ন 30,000 থেকে সর্বোচ্চ 1,25,000 টাকা বেতন। অনুপাত 1:5 নির্ধারণ। 12 থেকে 13 গ্রেডে নতুন কাঠামো। সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আজকে কালের কণ্ঠ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। দীর্ঘ সময় ধরে নানা আলোচনা, বিতর্ক এবং গণমাধ্যমের জল্পনা সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে নতুন সরকারি বেতন কাঠামো নিয়ে 2025 সালের প্রস্তাবিত কাঠামোর প্রাথমিক খসড়া গণমাধ্যমে উঠে এসেছে। এই খসড়া অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 30,000 টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা। অর্থাৎ এবার বেতন ব্যবধান রাখা হচ্ছে 1:5 অনুপাতে। নতুন ব্যবস্থাপনাটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া, প্রশাসনিক মহল সবার মধ্যেই তীব্র আলোচনার রেশ। নতুন এই ফ্রেমওয়ার্কে গ্রেড সংখ্যা রাখা হচ্ছে 12 থেকে 13টি। আগে যেখানে একই পদে ভিন্ন ভিন্ন স্কেল থাকতো, সেখানে প্রতিটি পদের জন্য স্কেল একীভূত করা হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে। ফলে গ্রেড বিভাজনের জটিলতা কমবে এবং বেতন বন্টনের স্বচ্ছতাও বাড়বে। এই একীভূতকরণটি দীর্ঘদিন ধরে নিম্ন স্তরের কর্মচারীদের দাবি ছিল, কারণ একই দায়িত্ব পালন করেও তারা পূর্বের সময়ে অনেক ক্ষেত্রে কম বেতন পেয়ে আসছিলেন। এবার একটু বাস্তবতার দিকটি দেখা যাক। 30,000 টাকা সর্বনিম্ন বেতন হিসাবে নির্ধারণ করা অনেকেই নাগরিক ব্যয়ের বাস্তবতা বিবেচনায় প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ বাজার মূল্য, পরিবহন ব্যয়, বাসা ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি কর্মজীবীদের জন্য আগের স্কেলে বড় চাপ সৃষ্টি করত। অন্যদিকে সর্বোচ্চ বেতন 1,25,000 টাকা নির্ধারণ করাটা প্রশাসনিক কাজের মান বাড়ানোর জন্য একটি অনুপ্রেরণা হিসেবেও বিবেচিত হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব, নেতৃত্ব এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এই হার নির্ধারণ করা হয়েছে, এমনটাই বলেছেন অনেক বিশ্লেষক। আগে যেখানে 1:8 বা 1:9 অনুপাত ছিল, সেটাকে অনেকেই বাস্তবিক বৈষম্য হিসেবে দেখতেন। উচ্চপদের সুবিধা যেখানে ছিল উল্লেখযোগ্য, সেখানে নিম্নপদের কর্মচারীরা অনেক সময় জীবনযাত্রার মান ধরে রাখতে হিমশিম খেতেন। এখন 1:5 অনুপাত এই ফারাকটা কিছুটা সমান করে আনছে। এতে একদিকে যেমন সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা হবে, অন্যদিকে নিম্নপদস্থ থেকে উচ্চপদস্থ সবাই একই ব্যবস্থার অভিন্ন অংশ হয়ে ওঠার সুযোগ পাবেন। গবেষণা বলছে, এই কাঠামো বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ে থাকা কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকার পাবেন। কারিগরি কর্মী, অফিস সহকারী, প্রশাসনিক সহকারী এ ধরনের পদের কর্মীরা মাস শেষে আগের তুলনায় অনেক বেশি সংরক্ষণ করতে পারবেন, পরিবারের দৈনন্দিন প্রয়োজনে সাপোর্ট দিতে পারবেন। অন্যদিকে উচ্চ দায়িত্বপূর্ণ পদেও যারা আছেন, তাদের ক্ষেত্রেও নেতৃত্ব ও ঝুঁকি ব্যবস্থাপনার ভার বিবেচনা এবার বরাদ্দ অনেক বেশি যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী এই কাঠামোতে সরকারের অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকার ব্যয় হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এটি ব্যয় নয়, এটি এক ধরনের মানব সম্পদে বিনিয়োগ। কারণ সন্তুষ্ট কর্মচারীরা কাজের প্রতি মনোযোগী হন, দপ্তরের সেবা মান উন্নত হয় এবং জনসাধারণ সঠিক সময়ে তাদের প্রয়োজনীয় সেবা পায়। এগুলো রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখে। অর্থনীতিবিদদের মতে এটা এক ধরনের পজিটিভ মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র বলছে, এখনও পর্যবেক্ষণ ও মতামত সংগ্রহ চলছে। অধিদপ্তর, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার অফিস যেখানেই সরকারি কর্মচারীর উপস্থিতি আছে, সেখান থেকেই ফিডব্যাক নেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মচারী সংগঠনগুলোও স্পষ্টভাবে জানিয়েছে, শুধু বেতন নয়, বরং বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা সহায়তা, মেডিকেল ভাতা এসবও সময়ের সাথে সামঞ্জস্য করে বাড়ানোর দাবি তারা রাখছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার বড় আলোচনা, সেটা হলো বাজার পরিস্থিতি। কারণ বেতন বাড়লে যদি পণ্যের দাম একই সাথে নিয়ন্ত্রণে না আসতে পারে, তাহলে লোকেরা বাড়তি বেতন পেলেও প্রকৃত ক্রয় ক্ষমতায় তেমন পরিবর্তন হবে না। তাই অনেকেই বলছেন, বেতন কাঠামো কার্যকর করতে হলে বাজার ব্যবস্থাপনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একসাথে নিশ্চিত করতে হবে। শেষে বলা যায়, এই প্রস্তাবিত 2025 সালের কাঠামো শুধুমাত্র সংখ্যার খেলা নয়, এখানে একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আছে, ন্যায্যতা, মর্যাদা ও বাস্তবতার সমন্বয়। যদি এই কাঠামো বাস্তবে রূপ পায় এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে এটি বাংলাদেশের প্রশাসনিক দক্ষতা বাড়াবে, কর্মসংস্থানে আগ্রহ বৃদ্ধি করতে এবং ভবিষ্যৎ তরুণদের সরকারি খাতে আকর্ষিত করতে বড় ভূমিকা রাখবে। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত সিদ্ধান্তর এবং কবে থেকে এটি কার্যকরে দেখা যাবে।